হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। এই চতুর্থ খলিফা আলী যখন শাহাদাত বরণ করছে, ইন্তেকাল করছে, শহীদ হয়েছে, ওনাকে একজন দুষ্কৃতিকারী ফজরের নামাজে মসজিদের দিকে আসতেছিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল ফজরের নামাজে আসার সময় ওনার পাশের মহল্লাবাসীকে ফজরের নামাজের জন্য ডাকতে ডাকতে জাগাইতে জাগাইতে উনি মসজিদের দিকে আসতেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কি ছিল, নীতি ছিল। তো ওই দিনকাও উনি এরকম আসতেছিলেন। এই সময়ে একজন আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন বেঈমান, সে এই সময় তরবারির একটা কোপ দিছে আলীকে, খলিফা উনি, এক কোপেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের একটা কথা আছে, এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হযরতে আলী চিৎকার করে একটা কথা শুনে বলছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা। আল্লাহু আকবার। হযরতে আলী বলছে, কাবার রবের কসম, আমি আলী সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। অথচ মরে যাচ্ছে, গর্দান মধ্যে কোপ দিছে, উনি কয় কি আমি কি হলাম? অর্থাৎ তুই ব্যর্থ হইলি বেঈমান, আমি ঈমান নিয়ে মরছি, আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি, আমি কামিয়াব।